আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। তো এখানে কিন্তু আমি সর্বপ্রথম আপনাদের যেটা অনুরোধ করব সেটা হচ্ছে, আপনারা যারা আমার ভিডিও দেখবেন প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবেন। ভিডিও তো মূলত আমরা শখের বসে করি অথবা ইনকামের জন্য করি, যে যার মতো নিয়ে আমরা করি না কেন, যদি আপনারা কেউ সাপোর্ট করেন তাহলে হয়তো আমরা উপরে উঠতে পারবো, আর আপনাদের সাপোর্টেই আমরা এগিয়ে যেতে পারবো। এখন আপনারা যদি সাপোর্ট না করেন, লাইক না দেন, কমেন্ট না করেন, আর আপনারা যদি নতুন কেউ হয়ে যদি সাবস্ক্রাইবার না করেন, তখন আমরা কীভাবে করব কাজ? আর আপনাদের জন্যই তো আমাদের ভিডিও করা। তো যারা দেখবেন তারা প্লিজ নতুন একটা লাইক দিবেন, একটা নতুন কেউ হলে সাবস্ক্রাইবার করবেন, আর কিছু বলার হলে কমেন্ট করবেন। তো এই জন্য সবাইকে অনুরোধ রইল, আর যারা করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন সবসময় তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকালটা শুরু হয়েছে এই যে নুডলস রান্না দিয়ে, মানে নুডলস রান্না করেছি বাচ্চাদেরকে দেওয়ার জন্য। তো বাচ্চারা দুজনকে খাচ্ছিল, তো আমার দুই ছেলে দুজনে নুডলস খাচ্ছিল। তো আমরা সকালে অন্য কিছু নাস্তা করেছি আর ওদের জন্য নুডলস রান্না করেছি। তো নুডলসটা রান্না করে এখানে আমাদের শাশুড়ি মা অনেকগুলো আলু পেঁয়াজ কিনেছে, তো সেগুলো এখন গুছাবো। তো তার জন্য আগে ওদেরকে নাস্তা খাইয়ে নিচ্ছি। তো এই যে এখানে আলু আর পেঁয়াজ নিয়ে এসেছে। আলু আর পেঁয়াজ কিন্তু আমরা কীভাবে সংরক্ষণ করি, এই যে একটা বড় পাতি আছে, তো এটাকে অনেকে ঝুড়ি বলে, অনেকে পাতি বলে, মানে এটা দেশের ভাষা অনেকে পাতি বলে, কিন্তু সচরাচর মানুষকে ঝুড়িই বলা হয়। তারপরে এই ঝুড়ির ভিতরে আমি আগে কিছু আলু ছিল, তো ওই আলুগুলো একটু এক্সট্রা করে নিচ্ছি আর পেঁয়াজ একটু এক্সট্রা করে নিচ্ছি। আর এখানে 10 কেজি আলু ছিল, তো 10 কেজি আলু 10 কেজি পেঁয়াজ নিয়েছিল আমার শাশুড়ি মা। তো এখানে আমরা এই পাতির ভিতরে এইভাবে ছড়িয়ে রাখলে দেখা যায় বাতাসের নিচে এটা অনেক দিন ভালো থাকে। আর অন্ধকারে অথবা কোনো বাতাস না পেলে দেখা যায় আলুগুলো পচে যায়, কিন্তু এখানে কিন্তু আমরা খাটের নিচে রেখে দিই এইভাবে। তো খাটের নিচে রাখার পর দেখা যায় খুব ভালো থাকে, যত্নে থাকে। আর এটা যত আলু বাতাস পাওয়া যায় আর এইগুলো কিন্তু ভালো থাকে। তো এখানে আমি আলুগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন নিয়ে নেব পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো এখানে 10 কেজি ছিল। এভাবে আমার শাশুড়িমা দেখা যায় 10 কেজি আলু 10 কেজি পেঁয়াজ করে রেখে দেয়, আর এভাবে ছড়িয়ে পাতির ভিতরে রেখে দিলে দেখা যায় যে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। নিয়ে যতটুকু যেটা প্রয়োজন যতটুকু অতটুকুই নিই, আর বাকিগুলো দেখা যায় এইভাবে গুছিয়ে রেখে দিই। তারপর এইভাবে একটু গুছিয়ে নিয়েছি। আর এইভাবে পাতি ভরে দেখা যায় আলু পেঁয়াজ থাকলে না ঘরে রান্না করার সময় কোনো অসুবিধা হয় না। দেখা যায় এইভাবে যদি থাকে, যে কোনো সময় একটা আলু নিলাম, যে কোনো সময় পেঁয়াজ নিয়ে নিলাম, তো দেখা যায় রান্নারও খুব দ্রুত হয়, কাজগুলো খুব দ্রুত হয়। আর এখানে এটা যে দুটো পলিথিন ছিল, পলিথিনগুলো খুব ভালো বড় ছিল, তো এই জন্য আমি এগুলো খুলে নিয়েছিলাম। আর এইগুলো এখন ভাজ করে নেব, ভাজ করে ধুয়ে দিব, কারণ অনেক প্রয়োজনই আমাদের প্রয়োজন দরকার পড়ে, মাছ, তারপরে তরকারি বা অন্য কোনো কিছুর জন্য দেখা যায় প্রোটিন দরকার পড়ে। তা প্রোটিনগুলো ভালো ছিল, এই জন্য প্রোটিনগুলো আমি একটু গুছিয়ে নিয়েছি। তো এখানে প্রোটিনগুলো গুছিয়ে ধুয়ে দিব। আমি ভয়েস দেওয়ার সময় আমার চারপাশ থেকে অতিরিক্ত আওয়াজ আসে, তো তার জন্য আমি দুঃখিত। আমার বাসার পাশে জানালা, রাস্তার যে জানালাটা সেটা দিয়ে অতিরিক্ত আমার ঘরের সামনে অতিরিক্ত আওয়াজ আসে, তো তার জন্য মাঝে মাঝে অনেক সমস্যা হয়। তো আপনারা যারা শুনবেন তাদের কাছে আগে ক্ষমা চাচ্ছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। আর এখানে লার্কি চুল আজ আমি চিংড়ি মাছ ভুনা করবো। চিংড়ি মাছ এনেছিল 800 টাকা কেজি। তো আধা কেজি চিংড়ি মাছ এনেছিল আমার শাশুড়ি মা, যে আধা কেজি চিংড়ি মাছ এনেছিলাম ছেলেদের জন্য। তো ভাবলাম যে সবাই ছেলে খাবে, আমরা সবাই মিলেমিশেই খাই। তো এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি বড় বড়। তো এখানে একটু হালকা ভেজে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু আহামরি ভাজা লাগে না, ওটা অল্প একটু হালকা ভাজা দিলে হয়ে যায়। তো আমি হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আর আজকে লার্কি চুল আমার শাশুড়ি বসে নেই, আমি বসছি, মানে উনি অন্য কাছে গিয়েছিল, তো ভাবলাম তো আমি রান্না করে ফেলি। তো এভাবে গ্যাসের কষ্টে এভাবে লার্কি চুল রান্না করতে হয়। আমরা কিন্তু দেশে থাকি না, আমরা ঢাকায় থাকি। ঢাকা একটা ফ্ল্যাটে থাকি। আমাদের ফ্ল্যাটে ভাড়া কিন্তু মোটামুটি সব মিলে কিন্তু 7,500 টাকা পড়ে। তারপরে কিন্তু আবার তার উপরে সিলিন্ডার আছে। আমরা সিলিন্ডারে রান্না করি, দেখা যায় এই যা রান্না করি তা গরম করি, অত বাচ্চাদের জন্য কোনো খাবার রান্না করলে বা কোনো নাস্তা বানালে সিলিন্ডারই করা হয়। তো এইভাবে বারান্দার ভিতরে লার্কি চুলায় বসে রান্না করতে হয়। তো রান্না করা খুবই কষ্ট। ঢাকা শহরে গ্যাস থাকে না কোনো জায়গায়। কার কার বাসায় আমার মতন গ্যাস থাকে না, আপনারা কমেন্ট করে জানাবেন। নাকি শুধু আমাদের এখানে এত সমস্যা, জানি না, এটা আল্লাহ ভালো জানে। আর এই গ্যাস কবে আমরা সুবিধা হইব সেটাও আমরা জানি না যে কবে ঠিক হবে। তো সবার মুখে শুনি এই গ্যাস ঠিক হবে, আবার এই গ্যাস একেবারে দিবে না, বন্ধ করে দিবে। তো এখন তো কোনো গ্যাসই পাই না। তো এই জন্য কী করবো, এখন আমরা বাধ্যতামূলক আর কিছু রান্না করি। যেহেতু মাটির চুল আমাদের আছে, আমাদের 2টা মাটির চুল, একটা এই যে আমরা রান্না করতেছি, একটা উপরে আছে, দেখা যাচ্ছে ক্যামেরা। তো আমি এখানে ক্যামেরাটা এক পাশে রেখেছি, জানি না কতটুকু বোঝা যাচ্ছে, তো হালকা বেশি বোঝা যাচ্ছে না। তো দূরেই বসিয়েছি, যেহেতু আগুনের তাপটা মোবাইলের ভিতরে আসে।
তো এখানে আমি চিংড়ি মাছগুলো আমি বাটা পেঁয়াজ দিয়ে রান্না করেছি, কারণ পেঁয়াজ যদি কাঁচা কাঁচা থাকা দেখা যায় আমার ছেলেরা খেতে পারে না। তো তার জন্য আমি পেঁয়াজটাকে ব্লেন্ডার করে রান্না করেছি। পেঁয়াজটাকে ব্লেন্ডার করে রান্না করে কিন্তু অনেক মজা লাগে। আমি মনে করছিলাম কেমন জানি লাগবে, কিন্তু আসলে না, খুবই মজা লেগেছিলো। চিংড়ি মাছটা স্বাদের জিনিস, বোঝে না, এটা যেভাবে রান্না করা হোক সেটাই ভালো লাগে। আর ফ্রিজে ছিল ডিপে ধনেপাতা কুচি করে রেখেছিলাম, তো সেটাকে নামিয়ে সাথে সাথে দিয়ে দিয়েছি। আর ফ্রিজে রাখা ধনেপাতা সাথে সাথে দিতে হয়, নাহলে পানি ছেড়ে দিলে কেমন যেন হয়ে যায়। তো ধনেপাতা দেওয়ার পর কিন্তু একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বেশি বড় করব না। সবাই দোয়ারও করবেন আমার জন্য। আর কার ভাষায় গ্যাসের সমস্যা কমেন্ট করে জানাবেন। আর আমার চিংড়ি মাছ ভুনাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমার চিংড়ি মাছের ফাইনাল লুক। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।